খেলা জমে ক্ষীর, শুধু এখন চিল, মাথা গরম নয়, হট নয়, শুধু চিল চিল চিল। বুঝেছ বন্ধুরা? নিজের স্বামীকে নিজে ধরে রাখতে পারে না, ভাইজি যাদেরকে বলে তাদের সাথেই সন্দেহ করে। এই মহিলাটাকে পাগল ছাড়া কি বলবো। এসে ঘুরে ফিরে দোষ হলো ধরিত্রী আর সোমার। বাবা বাবা বাবা, স্বামী কেন আসামি? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং, যে যেখানে আছো আশা করি সুস্থ আছো, আর আমিও সুস্থ আছি। তো সকাল থেকে তো প্রচণ্ড কাজের চাপ থাকে, প্রচণ্ড চাপ থাকে, কি বলবো, মানে আমার মাথায় প্রেশার পড়ে যায়। তো এখন একটু ফাঁকা হলাম, সব টিফিন মিফিন করে সবারই রেডি করে টোরে দিয়ে আমি এখন এক কাপ চা খেতে বসলাম। চাটা খাবো আর তোমাদের সাথে একটু কথা বলবো। তারপরে তো আরও সংসারের যাবতীয় কাজ আছে, আর টাইমের মধ্যে কাজগুলো করতে হবে। টাইমের মধ্যে যদি কাজ না করি আমার অন্যদিকে লেট হয়ে যাবে, তাই না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর তোমরা আমাকে যেটুকু ভালোবাসা দিচ্ছ এটাতে আমি ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। আমার ব্লগ দেখে যদি 100 জনও আমাকে সাপোর্ট করছো, আমি ভীষণ খুশি, ভীষণ খুশি, বিশ্বাস করো। এবার 100 জন তো সাপোর্ট করছো না, সবাই সাপোর্ট করছো, আমি কথা বলছি। তো এখন একটু গরম চা খাবো, এখন একটু লাল চা খাবো। অ্যাকচুয়ালি আমি চা খাই না, সকাল সকাল চা খাওয়া আমি কোনো টাইমেই চা খেতে ভালোবাসি না। বাট এখন এই ঠান্ডা গরমের জন্য না গলাটা খুব ব্যথায়, দেখো না, চোখ মুখগুলো একটু ফোলা ফোলা লাগছে না, ওই জন্য একটু চাটা খাচ্ছি। চা, দুটো বিস্কুট খাবো। চা খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেল, এবার কাজে লাগতে হবে। আর গল্প করলে হবে না, টাইমে যদি কাজ না করি উল্টো দিক থেকে আমার লেট হয়ে যাবে। তো চলো ধোয়ার পাগলা সব করে নিই। আজকে তো বৃহস্পতিবার, অবশ্য আমি পুজো দিতে পারবো না আজকে, পুজোর ছেলেই দেবে, তাও তো ধোয়া পাগলাটা করে নিই। মানে সামনেটা ধুতে হবে, ঘর দোর মুছতে হবে, একদিন বাদে বাদে মুছি, তারপরে বাসন পড়ে আছে, জামা কাপড় কাচা পড়ে আছে, তারপরে রান্না করা আছে। মানে বুঝতে পারছো তো কত চাপ আছে মাথার উপরে। ওটা প্রত্যেক দিনই সবারই, প্রত্যেক দিনেরই প্রত্যেকটা মহিলারই চাপ থাকে, শুধু আমার একা বলে নয়। কিন্তু মনে হয় মানে যতক্ষণ না হবে কাজগুলো ততক্ষণ মাথায় একটা চাপ থাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ, কেউ স্কিপ করো না। একটু জল ঘাটলেই গলাটা ধরে গেছে, এমনিতেই তো ঠান্ডা গরমের জন্য গলা ধরে গেছে, বুঝতেই পারছো। কথা বলতে বলতে ঠিক হয়ে যায়, চুপ থাকি তো ওই জন্য। মানে এক টানা যদি চুপ থাকি আমার গলাটা নিজে থেকেই বসে যায়, তারপর আবার ঠান্ডা গরম ঠিক হয়ে যাবে। এক্ষুনি তোমাদের সাথে একটু কথা বলবো, গল্প করবো, ঠিক হয়ে যাবে। তো চলো গেটটা তালা দিয়ে দিই। এখন তো আমি ঘর দৌড় মুছবো, পেছনে কাজ করব, সামনে যেহেতু থাকবো না, তাই গেটটা তালা দিয়ে দিই।
এখন একটু জল খাবো। লাইট জ্বালানো লাগেনি, যা জানলা এখনও তো আমি 4টে জানালা খুলি না, 5টা জানালা খুলি না। 5টা জানালা খুললে একদম আলোতে আলো। জল খেয়ে কি শান্তি, আর এই গরমে আমার কিছু চাই না। একটা যদি রসগোল্লা থাকে, একটা রসগোল্লা খাবার, 1 বোতল জল ঠক করে খেয়ে নেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে সব কাজ সারবো, নাহলে হবে না। একা মানুষ, বুঝতেই পারছো, চারিদিকে সামলাতে যে। তো এবার একটু টিফিন খেয়ে নেবো, যেহেতু আমি পুজো দিতে পারবো না। আর এদিকে বাসন কোসনও বার করে ফেলেছি, দেখো এক গামলা ভেজানো, আর এদিকে বাসন কোসনও বার করে ফেলেছি। এগুলো ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা করে, তারপরে আমি শান্তি পাবো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে। তারপরে সবজি কাটবো। তো চলো দুটো টিফিন খেয়ে নিই। তো আমার টিফিন, মুড়ি খেতে ভালোবাসি না, তাও খেতে হবে, কিছু করার নেই। এক ফোঁটা ভালো লাগে না মুড়ি খেতে, আমি চেয়ারে বসেই খাবো।
কাচা ধোয়া মেলা বাসন মাজা সব কমপ্লিট। হাঁপিয়ে গেলাম বন্ধুরা। উফ, গরম লাগছে, কিছু করার নেই, কাজগুলো করতেই তো হবে, তাই না? পর্দাটা দিয়ে দিলাম, রোদ ঢুকছে। এবার একটু জল খাই, তারপরে রান্নাটা কমপ্লিট করব। চলো রান্না বান্নাটা করে নিই, না করলে দেরি হয়ে যাচ্ছে। এখন রান্না বান্না হয়েও গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করেও ফেলেছি গোটা রান্নাঘরটাই, স্নানও করে নিয়েছি। তোমাদের সামনে আর আসতেই পারিনি রান্না করার পরে, তো সব সেরে সুরে নিয়ে স্নান টান করেই এখনই তোমাদের সামনে এলাম। তো কি রান্না করেছি চলো একটু দেখে নাও। এই দেখো ভাত, আর এইদিকে আলু সেদ্ধ, এটা আমার মতনই, কারণ আমি আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাবো। আর এই যে কুমড়ো আলুর তরকারি আজকে নিরামিষই রান্না হয়েছে। আর এই যে ডাল, আজকে বেশি কিছু রান্না হয়নি। তোমাদের দাদাভাইও চলে এসছে, স্নান করছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, স্নান করছে। আর আমি এবার খাবারটা বাড়বো, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ফ্যান ট্যান চালিয়ে দিয়েছি, ঘরগুলো গরম হয়ে গেছে। এই দরজাটা খোলা ছিল, তোমাদের দাদাভাই এসে বলছে জ্ঞান নেই, দরজা খুলে রেখে দিয়েছো, রোদের তাপগুলো পুরো ঢুকে গেছে। ওই ঘরের জানলাটাও খোলা ছিল, অবশ্য পর্দা দেওয়া ছিল। বকা খেয়ে নিলাম একটু, তো যাই হোক, একটু তো বকা খেতে হয়, অন্যায় করেছি না, অন্যায়টা তো আমি নিজেই করেছি, এটা তো স্বীকার করছি। দরজাটা দিয়ে দেওয়া দরকার ছিল, আর অবশ্যই আমি 14 বার করে একবার ধুলাম, কাচাকুচি করে মিলতে গেলাম, ওই জন্য আর মাথা থেকে বেরিয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার জামা কাপড়গুলো তুলি, সব শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো তুলবো, বা কোনটা ভিজে কোনটা শুকনো সেটা দেখবার পালা। এই জামাটা তো শুকিয়ে গেছে, আজকে একটু গরম গরম আছে। এই যে এই প্যান্টটা ভিজে, আমি জানতাম এটা ভিজে থাকবে, এটারও গাডারটা ভিজে। আর এগুলো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে পাপড়ের মতো। কোন সকালে গেছে মিলেছি বলো? বেশ একটা গরম গরম ভাব, বেশ কাচার পরে বেশ ভালো লাগে বলো, আমার তো খুব ভালো লাগে। এগুলো আপাতত এই ছেলেরা স্কুল থেকে চলে এসছে, খাচ্ছে। এই গেটটা খোলা রইলো, হ্যাঁ, তালা দিলাম না, ও টিউশন যাবে তারপর তালা। তো চলো সব গুছিয়ে নিই। হাই উঠছে খুব, খাবার করলেই আমার হাই ওঠে, কিন্তু কি করা যাবে বলো। এটা পরিয়ে তোমাদের দাদাভাই আমি খেলেছিল পরের দিন, যাক এটা পরিষ্কার হয়ে গেছে, আমি ভাবলাম পরিষ্কারই হবে না। বেড কভারও কেচে দিয়েছিলাম আজকে। এই গেঞ্জিগুলো রেখে দিই, তোমাদের দাদাভাই কি করবে আমি জানি না, যেটা বলবে সেটাই রেখে করে দেবো, এখন তো রাখি। এটা এখানে রাখা হয়ে গেল, তো চলো এটাও রেখে দিই। এটা নাইটিটা নাইটের জায়গায় রেখে দেবো, যেখানে জিনিস সেখানে যদি না রাখা হয় না, বেশ আমার ভালো লাগে না, পর্দাটা ডিস্টার্ব করছিল। এই ঘরে ফ্যান চলছে, ওরা খাচ্ছে তো, এই ফ্যানের আওয়াজটা উঠবে। রাখা হয়ে গেল, এবার একটা ভিডিও করেছি, ভিডিওটা আপলোডে বসে স্ট্যান্ডটাতে ডিস্টার্ব করছে,
তো একটা ভিডিও করা আছে, আপলোডে বসিয়েছি ভিডিওটা, থাম্বনেল বানাবো, ভিডিওটা পাবলিক করবো, দিয়ে একটু শোবো। তো চলো পরে দেখা করছি। বাবা হাঁপিয়ে গেলাম এত কাজ করে, চলো পরে কথা হচ্ছে। আর তো আসতেই পারিনি, কারণ একটু শুয়েছিলাম, তা করতে করতে ভিডিও করেছি, তোমরা দেখেছো। এই ভিডিওটা অবশ্য কালকে যাবে, তোমরা ভিডিও দেখেছো। মাথা তো গরম ফুল ছিল। আবার রাতে রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। দেখো চিকেন হচ্ছে, কারণ দিনের বেলায় তো আজকে সাদা মাটা রান্না করেছিলাম, সেটা তোমরা সবাই দেখেছো। আর এই কারণেই করেছিলাম, রাতে চিকেন হবে বলেই সাদা মাটা রান্না করেছিলাম। তো এখন চিকেন হচ্ছে, এই যে চিকেন বসিয়ে দিয়েছি। তারপরে আবার একটা ভিডিও আপলোড দেবো, ভিডিওটা রেডি হয়ে গেছে, আপলোড দেবো, থাম্বনেল বানাবো, ভিডিওটা ছাড়বো। তারপর আবার লাইভে আসবো, মানে আজকে বৃহস্পতিবারের লাইভের কথা বলছি, তোমরা তো কালকে দেখতে পাবে, তাই বলে দিলাম। তো এটা একটু ঢাকা দিয়ে দিই, চিকেন থেকে একটু জলটা বেরোক, এই জলেই এতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। অল্প চিকেনই করলাম রাতের জন্য, তো একবেলাটা মানে রাতে হবে, তাই 4 জনের মতনই করেছি, বেশি করিনি। তো এই ঘরে মানে এই জায়গাটা এলে বুলু বুলু হয়ে যায়, কেন কে জানে। ওই লাইটে কি মনে হয় রংটার জন্য হয় হয়তো, রংটা বাইরে বুলু বুলু, তারপরে এইখানটায় দেখো গ্রিন 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 চলে আসে, এই জায়গাটা আবার গেরুয়া 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 টাইপের চলে আসে মুখের মধ্যে, আমি দেখেছি। তো চলো রান্নাটা করে নিই আর ভিডিওটা আপলোডে দিই, তারপরে আবার আসছি। খেলা জমে ক্ষীর, শুধু এখন চিল, মাথা গরম নয়, হট নয়, শুধু চিল চিল চিল। বুঝেছো বন্ধুরা, নিজের স্বামীকে নিজে ধরে রাখতে পারে না, ভাইজি যাদেরকে বলে তাদের সাথেই সন্দেহ করে। এই মহিলাটাকে পাগল ছাড়া কি বলবো। এসে ঘুরে ফিরে দোষ হলো ধরিত্রী আর সোমার। বাবা বাবা বাবা, স্বামী কেন আসামি? স্বামী কেন আসামি? আর স্ত্রী কেন নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে যায়? পুরুষ কেন নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার কাছে যায়? একটু বলবে, যদি জানা থাকে একটু বলো। এত তো রঙ্গ দেখালে, কত রঙ্গ দেখাবি পদি, অম্বলে দিলি আদা। এই তো হয়েছে আমাদের কাকিমার, পাল কাকিমার। নিজের স্বামী কি করে সেটাও জানে না, লোকরে দোষ দিয়ে বেড়ায়। তাহলে 19 বছরের সংসারে স্বামীকে মুঠোয় রাখতে পারলো না, কেমন মহিলা এখানেই বোঝা যাচ্ছে। আর একটা কথা না বললেই নয়, কাকু এই যে বদনামগুলো দিচ্ছে, মুখটা কেন সেলোটিপ? মুখটা তো সেলোটিপ রাখলে হবে না, এবার তো মুখটা খুলতে হবে, কারণ আমাদের গায়ে বদনাম দিয়েছে কাকু। কাকু শুনবো তো না, কিছুতেই শুনতে পারি না। তোমরা সবাই আমাদের দিকে ঢিল ছুড়বে, সবাই কন্টেন্ট বানাবে, আর চুপ করে বসে থাকলে হবে? বাবলি দিকে যেভাবে ফাঁসালো আমাদের এই যে পাল বাড়ির কাকিমা, মেয়ে আর মা মিলে, ওরা ভেবেছে আমাদেরকেও ফাঁসাবে ধরিত্রী আর সোমাকে। নট, তোমাদেরকে অনেক দিন থেকে আমরা চিনি, কিন্তু বাবলিদি বুঝতে পারিনি, বাট আমরা তো চিনি তুমি কি জিনিস। কাকিমা খেলা তো জমে ক্ষীর। ওই যে মনে পড়ে ধরিত্রী দিয়েছে প্রমাণ কমিউনিটি পোস্টে, লেখাগুলো কে লিখতো? শুধু তো কমিউনিটি পোস্টে একটা দেওয়া হয়েছে, এবার তো চিটটা খোলা হবে। আর যে মেয়ের বিরুদ্ধে যে কথাগুলো বলে রেখেছে কাকিমা, আবার কেলানি খাওয়ার জন্য রেডি থাকো, কারণ আমরা তো সবই দেবো। বদনামটা যখন দেবে সেটা তো শুনে নেব না, বুঝেছ? খেলা জমে ক্ষীর। আর ব্লগ তোমার চ্যানেলে, ওরে বাবা তুমি নাকি কন্ট্রোভার্সি করো না, তোমার ব্লগের চ্যানেল, তাই ব্লগ কাকে বলে গো কাকিমা? তো চলো পরে আসছি, আমি আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই আমার সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো। আমি এখন চিল, খেলা এখন জমে ক্ষীর, নট হট, বুঝেছো? চিল চিল চিল, রুকো যারা, সাবার করো। অনেকে তো অনেক কিছু করেছে, শেষ বাজিটা আমি আর ধরিত্রী বরাবরই জিতেছি, শেষ বাজিটা, ঠিক আছে? জয় আমার আর ধরিত্রীর হবে, কারণ আমরা সৎ, আমাদের বাড়িতেও স্বামী আছে, সংসার করি। তোমার মতো কাকিমা, তোমার আর মেয়ের মতো বেহাল্লাপানা ছিনাল্লাপানা করে বেড়াই না। এমনই শিক্ষায় শিক্ষিত করেছো মেয়েকে, নিজে শিক্ষায় শিক্ষিত হয়েছো, একটা সংসারও মেয়েকে টিকাতে পারলে না। মানে বুঝতে পারছো তোমার লেভেলটা কি কাকিমা? সেখান থেকে দেখতে গেলে আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলির কাউকে অশান্তি ভোগ করতে হয় না, সংসার করছি। সংসার কাকে বলে সেটা আমার পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো শুরু থেকে। একে বলে সংসার। তোমার মেয়ে হতে পারবে আমাদের মতো সংসারী? হতে পারবে না। যে যতই বড় লোক হোক না কেন, যে যতই রাজরানীর মেয়ে হোক না কেন, খুন্তি নাড়াতেই হবে আর সংসারও করতে হবে, বুঝেছো কাকিমা? আগে মেয়েকে শিক্ষাটা দাও, আর নিজের স্বামীকে এমনি করে মুঠোয় ধরে রাখতে শেখো। কই আমাদের স্বামীকে নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় এসে বসি না, কই আমার স্বামী তো এসে আমাকে নিয়ে বসে না কেন? এখানে ভদ্রতা, পরিচয়, একটু কোয়ালিটি থাকা চাই, আর বংশ পরিচয় থাকা চাই, বুঝেছো কাকিমা? খেলা এখন জমে ক্ষীর, শুধু থাকবো এখন আমি চিল, ডান্স,
লেপাগুলো ডান্স ডান্স ডান্স, শুধু ডান্স হবে, নট হট। টাটা।